আজকে ভিডিও নিয়ে আসলাম কি কি খাইছি, কি রান্না করছি, আর আমার ভাগ্নি কোথায় চলে গেল, এগুলো নিয়ে আজকের একটা ফুল ভিডিও থাকবো। পাশে থাকেন এবং দেখতে থাকেন, সুন্দর একটা কমেন্ট করে যান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো আছে একটা আমি ব্লগ চালু করে নিলাম। আজকে ভিডিও হচ্ছে সকালে আমি পেয়ারা মাখা খাইছি। এখানে শুকনো মরিচ দিয়ে, চিনি ছিল আর একটু লবণ ছিল, সবকিছু মিশিয়ে আলহামদুলিল্লাহ ভালোই খাইছি। তো ওটা খাওয়ার পর আমি দুপুরে খাবারটা খেয়ে নিলাম। এখানে ছিল ডাল, ভর্তা, করলা ভাজি আর ছিল বোম্বাই মরিচ। তো বোম্বাই মরিচ দিয়ে সবকিছু খেতে মাশাআল্লাহ ভালোই লাগে। কে কে আমার মতো এরকম বোম্বাই মরিচ দিয়ে সবকিছু খান একটু কমেন্ট করবেন। যাই হোক, বিকেলবেলা একটু ভিডিও ক্লিপ নিয়েছি, যেহেতু রিলসে আপলোড করতে হয়। তো এইগুলা কিভাবে কার্টুনের মাধ্যমে ভিডিওগুলো বানায়, ওগুলা যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্টে জানান। অবশ্যই একটা ভিডিও নিতে আপনাদের মাঝে তুলে ধরবো। তো এই ভিডিওটা দেখি যে আমার কাছে ফুল ফুটেছে, ওটি ভিডিও ক্লিপ নিলাম। আসলে দিনটা আসলে অনেক ভালোই ছিল, তারপরে একটু খারাপও ছিল, কারণ আমার ছোট ভাগ্নি ওর আম্মুর কাছে চলে যায়, ওটাই আজকে আমি তুলে ধরছি। যাই হোক, দুপুরে খাবারের মেনুটা ছিল পুঁই শাক দিয়ে শুটকি মাছ ডাটা। তো ঝাল ঝাল শুটকি মাছ তরকারি, ওটাও আমি পছন্দ করি, ওটাও আমি এখন আপনাদের মাঝে তুলে ধরছি। কেমন হয়েছে সুন্দর একটা কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেল, পেজ এবং সবকিছু সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। তো এখন আমি মেইন টপিকে চলে গেলাম। এখন আমি এখানে পাটাই বেটে কিভাবে শুটকি মাছ ভর্তা করা হবে এখানে আমি তুলে ধরছি। তো এখানে শুটকি মাছ ছিল, পেঁয়াজ রসুন ছিল এবং শুকনো মরিচ ছিল। তো আমরা শুটকি মাছটা পানি দিয়ে সিদ্ধ করে এবং তেল দিয়ে ভেজে নিয়েছি, সাথে ছিল পেঁয়াজ এবং রসুন। তো এখানে আমি পাটাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর ক্যামেরাটা সুন্দর করে ছিটকে নিয়েছে। এখানে সব শুটকি গুলা বেটে নিয়েছে, একদম মিহি করে বাটতে হবে, যেখানে কাটা কোনো অংশ না থাকে, কারণ শুটকি ভর্তা একদম মিহি ভর্তা না হলে ভালো না। কাটা থাকলে করে খেতে পারি না, আমিও খেতে পারি না, সবাই খেতে পারে না। যাই হোক, এখানে সময় নিয়ে শুটকিটা এখানে পাটায় বেটে নিতে হবে একদম মিহি করে। তো এখানে আমি স্কিপ করে নিয়েছি, ফুল ভিডিও আসলে ওইভাবে তুলে ধরা হয় না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায়। তাই এরপর শুকনো মরিচটা দিয়ে দিলাম। শুকনো মরিচ পরিমাণে এমন ভাবে দিতে হবে যেখানে পেঁয়াজ রসুন এবং শুটকি যা আছে এইসব কিছু ভেবে ঝালের পরিমাণটা একটু দিতে হয়। তবে ভর্তা ভর্তা খেতে একটু ঝালের পরিমাণটা একটু বেশি হলে ওটা অনেক অনেক মজা লাগে। তো যাই হোক, এখানে আবার কাঁচা পেঁয়াজ রসুন দেওয়া হইতেছে। এখানে পেঁয়াজ রসুনের পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ ভর্তার ক্ষেত্রে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন একটু বেশি দিলে ভর্তাটা অনেক মজা হয়। তো এইরকম আসলে বাটাই বেটে সবকিছু ভর্তা, যেমন আলু ভর্তা, তারপর হচ্ছে শুটকি ভর্তা, তারপরে হচ্ছে কালো জিরা, তিল তিসি, এগুলো ভর্তা খেতে অনেক ভালো লাগে। তো এদিকে আমি ক্যামেরাটা ডান সাইডে নিয়ে আসছি, দেখি ভিডিওটা কেমন আসে। তো দেখি তেমন ভালো আসতেছে না, এটা আমি ভিডিও এডিট করতে এসে দেখি। তো তারপরে বাম পাশে আমার ক্যামেরাটা নিয়ে এসে ভিডিওটা ফুল করে নিয়েছি। আসলে পরবর্তী টাইমে দেখে অনেক ভালো হয়েছে। এভাবে অনেকক্ষণ টাইম নিয়ে আমাকে শুটকি ভর্তাটা মাখাতে হয়েছে। তবে সবার লাস্টে যে ভাতটা মাখানো হয় ওটা অনেক মজা লাগে খেতে, বেশি মজা, খুব ইন্টারেস্টিং একটা খাবার হয়। তো এখানে যখন মশলা দিয়ে সবকিছু মাখা হয়েছে, এখানে অনেক ভালোভাবে মিহি করতে হবে যাতে মরিচ পেঁয়াজ এবং শুটকিটা একদম ভালোভাবে মিক্স হয়। তা ওইভাবেই সুন্দর করে মিক্স করে নিতে চাই, 2-3 বার করে বেটে নিচ্ছি, কারণ অনেকে ভাবে যে এত বাটা হইতেছে কেন, আমি এভাবেই মাখাই। তো আলহামদুলিল্লাহ তো আমার শুটকি ভর্তা হয়ে গেছে, ঝাল ঝাল শুটকি ভর্তা। তো এইভাবেই আমি শুটকি ভর্তা পরিবেশনটা করে, দেখেন কত সুন্দর একটা কালার, শুকনো মরিচের বিচিগুলা দেখে যাচ্ছে। আর আমরা ওটা দিয়ে আলহামদুলিল্লাহ পেট ভরে খাইছি। এগুলাই হচ্ছে গ্রামের প্রকৃত খাবার, ঘরোয়া ভাবে, এখানে কোনো সাইড এফেক্ট কোনো খাবার হয় না। এগুলো আমি আজকে আপনাদের মাঝে তুলে দিয়েছি, ভালোই হয়েছে। তো এগুলা যখন পরিবেশন করা শেষ, আমি টেবিলে এসে দেখি জাস্ট আসলে দুপুরে মেনুটা কি ছিল। এখানে এই যে পুঁই শাকের তরকারি এবং শুটকি ভর্তা, আলহামদুলিল্লাহ অনেক পেট ভরে খাইছে, অনেক মজাই হয়েছে। তো এটি হলো কথা। আমার ইউটিউব চ্যানেল এবং পেজটা আপনি সুন্দর করে ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর সেদিন আমার ভাগ্নি চলে গিয়েছিল, ওটা অনেক খারাপ লাগছে। তো চলে যাওয়ার পর সন্ধ্যাবেলা একটু নাস্তা করছি, খেয়েছিল আমার নাস্তা বিস্কিট ঝাল ঝাল, আর এটা কি ছিল আমি নিজেও জানি না। তো আলহামদুলিল্লাহ ওটা দিয়ে আমি পেট ভরে খাইছি। আর সন্ধ্যার সময় একটু ভিডিও ক্লিপ নিচ্ছি, এটা দেখেন কার্টুনের মতো কি ভিডিও, কেমন ভিডিও হয়েছে ওইটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই আমি আপনাদের